নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দা একাডেমি। আজকে আমাদের টিমের একটা গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে পরিচয় করাবো। আমরা আগেই কথা দিয়েছিলাম যে ম্যাথের টিচার আনবো, ইংলিশের টিচার আনবো। তা আমরা আগেই অনির্বাণ স্যারের সঙ্গে পরিচয় করিয়েছি। আজকে আমাদের যে ক্লাস নেবেন সে হচ্ছে ইমরান স্যার। তা ইমরান স্যারই পুরো বিস্তারিতভাবে বলবেন যে কি কি করাবেন না করাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ বাবন স্যার। বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য একাডেমি। আমি কম্পিটিটিভ ইংলিশের যে সমস্ত বিষয়গুলো তোমাদের পরীক্ষাতে আসে সেই সমস্ত বিষয়গুলোর উপরে বেশি করে আলোকপাত করার চেষ্টা করব এবং যতটা পারবো তোমাদের পাশে থেকে তোমাদের গাইড করার চেষ্টা করব। তাই দেরি না করে আজকে আমরা আমাদের ক্লাসের দিকে যেতেই পারি। তো আজকে আমি তোমাদের ইংরেজির একটা ওভারঅল ভিউ বা ইন্ট্রোডাকশন ক্লাস বলতে পারো, তার উপরে একটু আলোকপাত করব। সেটা হলো পার্টস অফ স্পিচ। ইংরেজিতে পার্টস অফ স্পিচের একটা আলাদা গুরুত্ব রয়েছে। বন্ধুরা, এই পার্টস অফ স্পিচের যে আলোচনা সাপেক্ষে বলা যায় যে আমরা যা কিছু জিনিস দেখি বা করি বা লিখি সব কিছুই কি রয়েছে এই পার্টস অফ স্পিচের মধ্যে ইনক্লুড রয়েছে। তো এই ওয়ার্ডটার মধ্যে কিছু ইন্ডিকেট রয়েছে যে পার্টস অফ স্পিচ। স্পিচ মানে বক্তব্য, তার যে অংশ বা তার যে পার্ট, অর্থাৎ এই যে আমি যে ক্লাসটা করাচ্ছি এটা একটা স্পিচ। এর প্রত্যেকটা, এই যে আমি ক্লাস করাচ্ছি, এটা প্রত্যেকটা এর অংশ। এই প্রত্যেকটা অংশই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ। সেগুলোকে আমরা গ্রামারের ভাষায় বিভিন্ন নামে জেনে থাকি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে 8 রকমের ভাগ রয়েছে। তো সেইগুলো আমরা প্রত্যেকটার একটা ওভারঅল ভিউ নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা আমরা পাবো সেটা হচ্ছে নাউন। তোমরা সবাই নাউন, এই টার্মটার সঙ্গে সবাই ওয়াকিবহাল। এই যে নাউন টার্মটা রয়েছে, এই নাউনের আমরা বাংলা করলে কি পাই? বাংলা করলে পাই যেটা, সেটা হচ্ছে বিশেষ্য। তো নাউন আমরা কাকে বলবো? আমরা আমাদের চারপাশে যা কিছু জিনিস দেখি বা যার একটা নাম রয়েছে, বেসিক্যালি নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড। সেই সমস্ত বস্তু, সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত স্থান, যাই হোক না কেন, যাকে আমরা একটা নাম দিয়ে ডিনোট করি বা তার একটা স্পেসিফিক নাম থাকে বা একটা ওভারঅল নেম থাকে, সেই সমস্ত নামগুলোকে আমরা ডিনোট করে থাকি নাউন হিসাবে। যেমন এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পারি, যদি আমরা একটা সেন্টেন্স নিয়ে এরকম, যেমন নাউনের এক্সাম্পল হিসাবে আমরা কি পাবো? যেমন ধরো বললাম যে রাজ ইজ এ বয়। রাজ হচ্ছে একটি বালক। এই বাক্যটার মধ্যে আমরা কি পেয়েছি? একটা সাবজেক্ট পেয়েছি, একটা ভার্ব পেয়েছি, একটা অবজেক্ট পেয়েছি। তো এর মধ্যে আমরা দেখব যে নাম যেটা রয়েছে, অর্থাৎ এই রাজকে আমরা নাউন হিসাবে ডিনোট করতে পারবো। রাজ হচ্ছে একটা নাউন। আবার এ বয়, এটাকেও আমরা নাউন হিসাবে একটা ডিনোট করতে পারবো। এটা হচ্ছে একটা নাউন। শুধুমাত্র নাম সেই সমস্ত যে জিনিসগুলো আমরা দেখতে পাই সেরকম না, যে জিনিসগুলোকে আমরা দেখতে পাই না অনেক সময় এরকমও হয়। যেমন ধরো যে গুণ যেগুলো আমরা পাই, যেগুলোকে আমরা অনলি ফিল করতে পারি, যেটাকে আমরা দেখতে পাই না বা দ্যাট উই ক্যানট টাচ, যেটাকে টাচ করতে পারি না, সেগুলোকেও আমরা নাউনের মধ্যে আনতে পারি বা নাউনের মধ্যে আনা হয়। যেমন যদি আমি একটা বাক্য লিখি যে এই যে বাক্যটা লিখলাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই যে অনেস্টি, সততা, এই জিনিসটাকে আমরা ফিল করতে পারি, যেটাকে আমরা টাচ করতে পারি না বা দেখতেও পাই না। আমরা কি দেখতে পাই? তার যে এক্সপ্রেশন, তার যে রেজাল্ট, সেটাকে দেখতে পাই। অর্থাৎ এটাকেও আমরা কি হিসাবে ডিনোট করতে পারি? এই অনেস্টি শব্দটাকেও আমরা কি করতে পারি? নাউন হিসাবে ডিনোট করতে পারি। এবারে এই প্রত্যেকটা নাউনের মধ্যে অনেক অনেক ভাগ রয়েছে। যেমন মেটেরিয়াল নাউন, এটা যেমন অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। তো এর যে ক্লাসিফিকেশন গুলো আছে সেগুলোকে নিয়ে আমরা প্রত্যেকটার আলাদা আলাদা যে পার্টস অফ স্পিচ হয় সেগুলো ডেডিকেটেড ভিডিও আমরা পরে নিয়ে আসবো। তো এই গেল নাউনের একটা ওভারঅল ভিউ। এরপরে আমরা দেখব প্রোনাউন। প্রোনাউন বলতে আমরা যেটা বুঝি, যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি? যেটাকে আমরা বাংলায় বলে থাকি সর্বনাম। অর্থাৎ একটু আগে আমরা যে জিনিসগুলো দেখলাম
যে নাউন মানেই হচ্ছে যে কোনো নাম, বা সেই নামের মধ্যে আমরা তার বিভিন্ন রকম ক্লাসিফিকেশন পাবো আরো যখন নাউনকে নিয়ে আলোচনা করব। তো সেই সমস্ত নামগুলোকে তার পরিবর্তে যে স্পেসিফিক নাম আমরা ইউজ করব সেটাকে আমরা প্রোনাউন হিসাবে ডিনোট করব বা ইন্ডিকেট করব। অর্থাৎ সোজা বাংলায় বললে কি হয়, নাউনের পরিবর্তে আমরা যে সমস্ত শব্দগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা নাউন হিসাবে ধরবো। যেমন প্রথম বাক্যে আমি লিখেছিলাম রাজ, তো একটা বাক্য আমি লিখছি, ধরো আমি বললাম যে রাজ ইজ এ বয়, যেটা আমি আগের সেন্টেন্সে লিখেছিলাম। আবার এই সেন্টেন্সটাকেই বারবার রাজ রাজ ইউজ না করে তার পরিবর্তে কি লিখলাম, লিখলাম হি ইজ মাই ফ্রেন্ড। কি লিখলাম, রাজ ইজ এ বয়, হি ইজ মাই ফ্রেন্ড। আমরা কি দেখলাম যে রাজটা ছিল নাউন, তারপরে রাজ হচ্ছে একটি বালক, সে হয় আমার বন্ধু। এই বারবার রাজ না লিখে রাজের পরিবর্তে আমরা কি লিখলাম, লিখলাম হি। অর্থাৎ বন্ধুরা এই হিটাই কি হলো, হিটাই হলো প্রোনাউন, কারণ আমরা এই রাজের পরিবর্তে আমরা লিখেছি হি। তো এই প্রোনাউনেরও কি রয়েছে, অনেক রকম ক্লাসিফিকেশন রয়েছে, সেগুলোকে নিয়ে আমরা আবার পরে আলোচনা করব। তো এক কথায় প্রোনাউন বলতে গেলে আমরা কি বুঝলাম, যে নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ সেই বস্তুটাকেই, সেই ব্যক্তিটাকেই, সেই স্থানটাকেই আমরা নির্দেশ করছি, কিন্তু তার অল্টারনেটিভ নেম, তার সাবস্টিটিউট হিসাবে আমরা ব্যবহার করছি প্রোনাউনকে। অর্থাৎ যেটা নাউন তারই কিন্তু আরেকটা রূপ হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে আমরা বসাচ্ছি প্রোনাউন। তো এরপর আমরা যেটা দেখবো, এরপর যেটা আমরা দেখবো সেটা কি, সেটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ, যেটা হলো অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ জিনিসটা কি, অ্যাডজেক্টিভ জিনিসটা হচ্ছে এই নাউন বা প্রোনাউনের সঙ্গেই এর একটা সম্পর্ক রয়েছে, বা নাউন বা প্রোনাউনকে বেস করেই আমরা অ্যাডজেক্টিভটাকে ইউজ করি বা ব্যবহার করি। অ্যাডজেক্টিভকে আমরা বাংলায় বলতে গেলে কি বলবো, যেটা বলবো সেটা হচ্ছে বিশেষণ। অর্থাৎ কি জিনিসটা কি, অর্থাৎ হচ্ছে নাউন বা প্রোনাউন যে যে বাক্যের মধ্যে ব্যবহার করা হচ্ছে, সেই নাউন বা প্রোনাউনের সম্পর্কে আমাদের যে এক্সট্রা তথ্য দিচ্ছে, সেই নাউনটার দোষ হতে পারে, তার গুণ হতে পারে, তার অবস্থা হতে পারে। প্রোনাউনটার দোষ হতে পারে, গুণ হতে পারে, অবস্থা হতে পারে। অর্থাৎ এক কথায় নাউনকে বা প্রোনাউনকে ইলাবোরেট করছে, তার গুণ, তার কোয়ালিটি, তার সম্পর্কে বিশেষ কিছু তথ্য, সেটা দোষের হতে পারে, গুণের হতে পারে ইত্যাদি, সেগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। আমরা একটা উদাহরণের সাহায্যে সেটা বোঝার চেষ্টা করবো। যেমন ধরো যে বাক্যটা আমি বারবার করে লিখছিলাম একটু আগেই, সেটা হচ্ছে রাজ ইজ এ বয়, আবার লিখলাম হি ইজ ভেরি স্মার্ট। রাজ হচ্ছে একটি ছেলে, সে হয় খুবই স্মার্ট। এই যে রাজের সম্পর্কে তথ্য পেলাম কি, যে তার একটা গুণ পেলাম, ছেলেটি হচ্ছে স্মার্ট। এই যে স্মার্ট কথাটা পেলাম, এই স্মার্ট কথাটার মধ্যে আমরা একটা তথ্য পেলাম রাজের সম্পর্কে, সেই রাজটা কিরকম, রাজ নামক যে ছেলেটি সেটা কিরকম। অর্থাৎ এই রাজের সম্পর্কে আমরা তার গুণ হিসাবে এই স্মার্টটাকে পেলাম। ওই যেহেতু রাজকে আমরা এখানে সাবজেক্ট হিসাবে ইউজ করেছি, তো এই স্মার্টটা রাজকে ইন্ডিকেট করছে, বা রাজ যে স্মার্ট সেটা এই বাক্যে ক্লিয়ার। অর্থাৎ রাজের গুণ হলো স্মার্ট, যেহেতু এটা রাজ একটা নাউন ছিল একটু আগে আমরা দেখেছি, তাই তার গুণ হিসাবে আমরা স্মার্টকে পেলাম, বা রাজের জন্যই স্মার্টকে ইউজ করা হলো। তাই এই স্মার্টটা হয়ে গেল, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। একই রকম ভাবে যদি আমি লিখি যে রিতা ইজ এ গুড গার্ল, রিতা হলো একটি ভালো মেয়ে। অর্থাৎ এই যে রিতার যে গুণ সেটা কি, এই যে গুড, ভালো। আমরা রিতাকে কি পেয়েছিলাম, নাউন পেয়েছিলাম। গার্লটা কি, এটাও একটা ওয়ান কাইন্ড অফ নাউন। আর তার গুণ কি পেলাম, সেটা হলো ভালো। অর্থাৎ এটাকে আমরা কি পেলাম, এটাকে আমরা পেলাম অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভের অনেক ভাগ রয়েছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। বন্ধুরা এরপর আমরা যে পার্টস অফ স্পিচটাকে নিয়ে আলোচনা করব সেটা অতি গুরুত্বপূর্ণ, সেটা হলো ভার্ব। আমরা জানি যে কোনো একটা সেন্টেন্স ক্রিয়েট করতে গেলে সেখানে সাবজেক্টকে যেমন লাগে, সেরকম একটা ভার্বকে অবশ্যই লাগে। সেটা অ্যাকশন ভার্ব হতে পারে, মডেল ভার্ব হতে পারে, সেটা অক্সিলারি ভার্ব হতে পারে।
তো এই ভার্বকে আমরা বাংলায় কি টার্ম হিসাবে জানি, সেটা হচ্ছে ক্রিয়া। অর্থাৎ কি, যা কিছু কাজ করা বোঝায়। যে সমস্ত ওয়ার্ডগুলোর দ্বারা আমরা কোনো কিছু কাজ করা বোঝাই, সেটা হতে পারে সুইমিং, হতে পারে স্লিপিং, হতে পারে রানিং, হতে পারে স্টাডিং। এই যে আমি তোমাদের পড়াচ্ছি বা আমি একটা ক্লাস নিচ্ছি পার্টস অফ স্পিচের উপরে, যদি আমি লিখি আই এম টিচিং দ্য স্টুডেন্টস। আবার যদি আমি একটা বাক্য লিখি I can run very fast। আবার যদি আমি লিখি the man drives the car carefully। অর্থাৎ এখানে আমরা কি পেলাম, এই তিনটি বাক্যে প্রত্যেকটা একটা করে ভার্ব পেয়েছি। যেমন I am teaching the students, এই যে টিচ এর কন্টিনিউয়াস ফর্ম কি, টিচিং, অর্থাৎ এর একটা ভার্ব। নেক্সট কি পেলাম, I can run very fast, এই যে can run, এটা একটা ভার্ব। অর্থাৎ রান মানে কি, দৌড়ানো, এটা একটা কাজ করার মধ্যে পড়ছে। আবার ধরো the man drives the car carefully, যে ড্রাইভস, যে লোকটি যত্ন সহকারে গাড়ি চালাচ্ছে, এই যে চালানো, এগুলো কি ভার্ব, এগুলো ওয়ান টাইপ অফ অ্যাকশন ভার্ব। তো এই হলো আমাদের ভার্বের উপরে একটা ওভারঅল ধারণা। তো এই ভার্ব সম্পর্কে আরো অনেক, ভার্ব একটা বড় লেসন, এর মধ্যে অনেক ক্লাসিফিকেশন রয়েছে। ফাইনাইট ভার্ব রয়েছে, নন ফাইনাইট ভার্ব রয়েছে, হেল্পিং ভার্ব, অ্যাকশন ভার্ব রয়েছে, মডেল অক্সিলারি রয়েছে, আরো অনেক ডিটেলস রয়েছে যেগুলোকে নিয়ে আমরা পরে আলোচনা করব। তো বন্ধুরা, এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ পার্শ্ব স্পিচটাকে নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ জিনিসটার মধ্যে অনেক সময় আমাদের কনফিউজ হয়। তো আজকে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করব যে অ্যাডভার্বটা কি। তো বন্ধুরা, অ্যাডভার্বকে আমরা বাংলায় যে নাম হিসাবে ডিনোট করে থাকি সেটা হলো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ অর্থাৎ কি, আমরা একটু আগে বিশেষণ পড়েছিলাম, যেখানে নাউন বা প্রোনাউন সম্পর্কে আমরা তার দোষ, তার গুণ, তার অবস্থার বিষয়ে অনেক তথ্য পেয়েছিলাম। এখানে এই ক্রিয়া বিশেষণে আমরা মূলত পাবো কি, ভার্ব সম্পর্কে কিছু তথ্য, যেটা কিনা যে দেবে তাকে আমরা অ্যাডভার্ব বলে ডিনোট করে থাকি। অ্যাডভার্ব শুধুমাত্র যে ভার্ব সম্পর্কে আমাদের তথ্য দেয় সেটা নয়, অ্যাডভার্ব কোয়ালিফাই করে ইটসেলফ, অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে, আবার অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করে, তো আবার ভার্বকেও কোয়ালিফাই করে। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখব এবং এই অ্যাডভার্ব ব্যাপারটা কি অতি সহজে বোঝার চেষ্টা করব। যেমন ধরো বললাম দ্য ম্যান রানস ভেরি ফাস্ট। আবার ধরো লিখলাম the girl is very beautiful। ধরো লিখলাম the boy walks slowly। এই যে তিনটি বাক্য আমরা লিখেছি, এখানে একটু অ্যাডভার্বটা বোঝার চেষ্টা করব। যেমন প্রথম বাক্যটাই দ্য ম্যান রানস ভেরি ফাস্ট, লোকটি দৌড়াচ্ছে খুব দ্রুত। যে লোকটি, যদি আমি বলি লোকটি দ্রুত দৌড়াচ্ছে, এই দৌড়ানোর কোয়ালিটি কিরকম, দ্রুত, অর্থাৎ এই ফাস্ট যেটা, এটা হয়ে গেল কি আমাদের অ্যাডভার্ব। আবার ওই দ্রুতটা কিরকম টাইপসের, দ্রুতটাকে আরো বেশি এমফাসাইজ করার জন্য আমরা কি দেখতে পেলাম, তার আগে কি রয়েছে ভেরি কথাটা, অর্থাৎ কি অ্যাডভার্ব ছিল ফাস্ট, তাকে আরো এমফাসাইজ করলো এই ভেরি, অর্থাৎ এই ভেরিটাও কিন্তু একটা অ্যাডভার্ব হিসেবে আমরা পেলাম। আবার ফাস্ট সেও কিন্তু অ্যাডভার্ব। তাহলে আমরা এই বাক্যটাতে যে ভার্ব ছিল তার সম্পর্কে এক্সট্রা তথ্য পেলাম,
যেটাকে আমরা অ্যাডভার্ব বা বাংলায় ক্রিয়া বিশেষণ হিসাবে নির্দেশ করলাম। এর পরের যে বাক্যটা আছে, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, মেয়েটি হয় খুব সুন্দর। এই যে মেয়েটির সম্পর্কে আমরা পেয়েছি কি, একটা কথা পেয়েছি ভেরি, আবার একটা পেয়েছি বিউটিফুল। তবে এখানে রানসের জন্য আমরা ইন্ডিকেট করেছি ভেরি কে ফার্স্ট কে, এখানে কিন্তু কি রয়েছে বিউটিফুল, অর্থাৎ আমরা একটু আগে শিখলাম বিউটিফুলটা কি, মেয়েটির গুণ, গুণ মানেই কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ মেয়েটির সম্পর্কে এক্সট্রা কিছু তথ্য আমাদের দিচ্ছে। আবার এই বিউটিফুলের আগে আমরা কথাটা পেয়েছি কি ভেরি, যেটা আমরা আগে পেয়েছিলাম এখানে ফার্স্টের আগে। তো এই মেয়েটি সুন্দর, কতটা সুন্দর, অতিরিক্ত বা খুব বেশি, তাহলে এই অ্যাডজেক্টিভ যেটা, এটা হলো অ্যাডজেক্টিভ, আর তাকে কোয়ালিফাই করলো কে, ভেরি, যেটা হয়ে গেল একটা অ্যাডভার্ব। তাহলে আমরা কি দেখলাম, যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করে, আবার অ্যাডভার্ব অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে। আবার দেখো লাস্ট যে বাক্যটা, দ্য বয় ওয়াক্স স্লোলি, ছেলেটি হাঁটছে ধীরে ধীরে, অর্থাৎ এই ওয়াক্সটা কিরকম, এটা ডিনোট করার জন্য ইউজ করা হয়েছে স্লোলি, অর্থাৎ কি এটাও হয়ে গেল ওয়ান টাইপ অফ অ্যাডভার্ব। এরও অনেক ডিটেলস রয়েছে, আমরা অনেক আলোচনা করতে পারি এগুলোকে নিয়ে, সেটা অ্যাডভার্ব অফ টাইম আছে, ম্যানার আছে, ফ্রিকোয়েন্সি আছে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এরপরে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হলো অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে প্রিপজিশন, যেটার উপরে আমরা অনেকটা বেশি ফোকাস করতে পারি। বন্ধুরা, এই প্রিপজিশন শব্দটা বাংলা মিনিং করলে আমরা কি পাই, সেটা হচ্ছে পদোন্নয়ী অব্যয়। প্রিপজিশন জিনিসটা কি, আমাদের পরীক্ষাতে প্রিপজিশন থেকে অনেক প্রশ্ন আসে, যে কোনো এক্সামে আসে। তো প্রিপজিশন বলতে আমরা যেটা বুঝি, যে প্রিপজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ প্লেসড বিফোর এ নাউন অ্যান্ড এ প্রোনাউন and that establishes a relation with the rest of the sentence is called preposition। মানে প্রিপজিশন এমন একটা শব্দ যেটা নাউন বা প্রোনাউনের পরে বা আগে বসতে পারে, এবং ওই নাউন বা প্রোনাউনটির সঙ্গে বাক্যের বাকি অংশের সম্পর্ক নির্দেশ করে, সেটাকে আমরা প্রিপজিশন হিসাবে ইন্ডিকেট করে থাকি বা বলে থাকি। কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে প্রিপজিশন জিনিসটা কি। যেমন ধরো আমি যদি বলি যে we are in the room, অর্থাৎ আমরা সবাই ঘরের মধ্যে রয়েছি। আবার যদি আমরা বলি যে the man is walking on the road, আবার যদি আমি বলি sit beside me, অর্থাৎ কি এই বাক্যের মধ্যে কি রয়েছে, আমরা কোথায় রয়েছি সেটা বুঝতে পারছি এই শব্দের দ্বারা, লোকটি হাঁটছে রাস্তার কোথায় এটা বুঝতে পারছি এই শব্দের দ্বারা, আবার কাউকে বসতে বলা হচ্ছে কোথায় সেটা বুঝতে পারছি এই শব্দটির দ্বারা। অর্থাৎ কি আমাদের বাক্যের মধ্যে যে সাবজেক্ট রয়েছে তার অবস্থানটা কিরকম, বা তার সঙ্গে বাক্যের বাকি অংশের কি লিঙ্ক রয়েছে সেটা ইন্ডিকেট করছে কিসের দ্বারা, প্রিপজিশন দ্বারা। অর্থাৎ এই যে ইন, অন, বিসাইড, এগুলো কি, এগুলো এক একটা প্রিপজিশন। তো এই প্রিপজিশনের অনেক ভাগ রয়েছে, সেগুলোকে আমরা আবার পরে আলোচনা করব। যেমন সেখানে প্রত্যেকটা প্রিপজিশনের আলাদা আলাদা ব্যবহার রয়েছে, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন রয়েছে, প্রিপজিশনাল ফ্রেজ রয়েছে, সেগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব পরে। তো এরপরে বন্ধুরা আমরা যে পার্টস অফ স্পিচের অন্যতম আরেকটি অংশ নিয়ে আলোচনা করব, সেটা হলো কনজাংশন। তো তোমরা সবাই কনজাংশন নামটার সঙ্গে ওয়াকিবহল, আর তোমরা সবাই কনজাংশন নামটা শুনেছো। তো দেখো কনজাংশন বলতে আমরা কি বুঝি। প্রথমত কনজাংশনের বাংলা টার্ম আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা কি, সেটা হলো সংযোজক অব্যয়। তো দেখো সেটা কি, এই যে জাংশন কথাটা আছে মানে কি মিশ্রণ, মিলন বা সংমিশ্রণ, বা কোনো কিছুকে
কারোর সঙ্গে অ্যাড করা, এই যে ব্যাপারটা চলে আসে। তো কনজাংশন মানে হচ্ছে মূলত সেই সমস্ত শব্দ যেগুলোকে দিয়ে আমরা দুটো বাক্য বা তার বেশি বাক্যকে কানেক্ট করি, যোগ করি। অর্থাৎ দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করার ক্ষেত্রে এই সমস্ত কনজাংশনগুলো ইউজ করে থাকি। যেমন কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। যেমন ধরো বললাম দ্য ম্যান ইজ পুয়ার, এটা একটা বাক্য। আবার দ্য ম্যান ইজ অনেস্ট, লোকটি হয় গরিব, লোকটি হয় সৎ। এই দুটি বাক্যকে আমরা একটা বাক্য হিসেবে ইউজ করতে পারি, সেটা এরকম ভাবে, সেটা হলো দ্য ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট। এই যে বাট কথাটা লিখলাম, দুটো বাক্যকে যোগ করলাম। আবার ধরে লিখলাম যে টুডে ইজ ভেরি কোল্ড বাট আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং। আজকে খুব ঠান্ডা, কিন্তু তাও আমাকে কি করতে হবে, মিটিংটাতে অ্যাটেন্ড করতে হবে। এই যে বাক্যটার মধ্যে দুটো বাক্য রয়েছে, যেটা কি না কানেক্ট করা আছে বা যোগ করা আছে কি দিয়ে, বাট দিয়ে। তো আমরা এই বাটটাকে কনজাংশন হিসেবে ইউজ করতে পারবো। আরো অনেক রকম রয়েছে, যেমন ধরো অ্যান্ড রয়েছে, অর রয়েছে, নট অনলি বাট অলসো রয়েছে, আইদার অর নাইদার নট। তো এগুলোকে নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। তবে এই কনজাংশনের একটা ওভারঅল ভিউ তোমাদের দিলাম। এরপরে আমরা যেটাকে নিয়ে আলোচনা করব, পার্টস অফ স্পিচের শেষ অংশ বা পার্টস অফ স্পিচের যেটা আমরা পড়ে থাকি, সেটা হলো ইন্টারজেকশন। তো এই টার্মটার সঙ্গেও তোমরা অনেকে পরিচিত। দেখো, তো এই ইন্টারজেকশনকে আমরা বাংলায় কি বলে থাকি, ইন্টারজেকশনকে আমরা বাংলায় বলে থাকি যেটা, সেটা হলো আবেগ সূচক অব্যয়। আবেগ সূচক অব্যয়, অর্থাৎ সেই সমস্ত শব্দ বা সেই সমস্ত ওয়ার্ডস যেগুলো আমাদের ইমোশন বা আবেগ এইগুলোকে প্রকাশ করে। তো সেইগুলো প্রকাশ করার জন্য আমরা বেশ কিছু শব্দ ইউজ করে থাকি কোনো একটা বাক্যের মধ্যে। সেটা বাক্যের অবস্থান অনুসারে নির্ধারণ করা হয় কোথায় ব্যবহার করলে সেটা বেটার হবে। তো এই ধরনের যে শব্দগুলো, সেগুলোকে আমরা ইন্ডিকেট করব ইন্টারজেকশন হিসাবে। যেমন যদি আমি বলি যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো বন্ধুরা, যে ইন্টারজেকশনের যে একটা এক্সাম্পল আমি লিখেছি, সেটা হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অর্থাৎ যে আজকে আমরা ম্যাচটা জয়লাভ করেছি এবং সেখানে আমাদের এক্সপ্রেশনটা কি আসছে, আবেগটা কি আসছে, আনন্দদায়ক। যার জন্য আমরা এই হুররে কথাটা ইউজ করেছি, যেটা হচ্ছে এক ধরনের ইন্টারজেকশন। আবার ধরো আরেকটা বাক্য যদি আমি লিখি যে alas the king has died, অর্থাৎ হায় রাজাটি মারা গেলেন। অর্থাৎ কি, সেখানে আমাদের একটা দুঃখ কাজ করছে, অর্থাৎ আমাদের একটা সরো, একটা গ্রিফ যেটা প্রকাশ পাচ্ছে, যেটাও আমাদের ওয়ান টাইপ অফ ইমোশন বা আবেগ। তো এই ইন্টারজেকশনের মধ্যে অ্যালাস এই শব্দটাও আমরা কি পাবো, এটাও আমরা একটা ইন্টারজেকশন হিসাবে ডিনোট করব। তো বন্ধুরা, এই রকম ইন্টারজেকশনের আরো বেশ কিছু ব্যবহার রয়েছে, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব পরে। তো এক কথায় আমরা যেটা আজকে বুঝলাম, একটা ওভারঅল ভিউ পেলাম এই পার্টস অফ স্পিচ নিয়ে। যে পার্টস অফ স্পিচটা আমাদের এক কথায় কি রয়েছে, আমরা সারাদিন যা কিছু বলি, যা কিছু করি, যা কিছু দেখি, সমস্ত কিছুই কি রয়েছে এই পার্টস অফ স্পিচের মধ্যে ইনক্লুড রয়েছে। তার ফাংশন অনুযায়ী সেগুলোকে ক্যাটাগরাইজ করা আছে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা যে ইংরেজির যে পার্টস অফ স্পিচ, যার উপর ইংরেজি স্তম্ভ যেটাকে বলা হয়ে থাকে, বা এটাকে আমাদের বুঝতে হবে।
তো সেটাকে নিয়ে আমরা একটা শর্ট ইন্ট্রোডাকশন আলোচনা করলাম। আমাদের পরবর্তী ভিডিওগুলো এরপরে আরো আসবে। প্রত্যেকটা যে পার্টস অফ স্পিচ রয়েছে সেগুলোকে ক্যাটেগরিক্যালি আমরা ডিনোট করব, বা এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং।